হ্যালো এভরিওয়ান, আমার জন্মদিনের ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। প্লিজ আমার ফেসটাকে ইগনোর করো। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এই বছরের শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য সুশান্তকে বলেছিলাম যে আমার জন্য প্লিজ কোনো রকম কিছু প্ল্যান করো না। বাট তারপরেও ও তো শোনেনি। ও আমার জন্য রাত্রি 12টার সময় কেক নিয়ে এসেছে। আর বৃষ্টিতে পুরো ভিজে একদম চুর হয়ে গেছিল। তো কেকটা আনতে গিয়ে নাকি খুব বৃষ্টি হচ্ছিল বাইরে। তারপরেও আর কি ও আমার দিনটাকে স্পেশাল করার জন্য রাত্রি ঠিক 12টায় এই সেলিব্রেশনটা করেছে। তারপর আমার জন্য একটা মিনি বার্গার নিয়ে এসেছিল, যেটা আমার খুব পছন্দ মিয়ামরের। আর দেন দেখো এই 3টে কালারের রোজ ও আমাকে গিফট করেছে। কাজু বরফি আমুলের এইটা আমি ভীষণ পছন্দ করি, তাই ও সেটাও নিয়ে এসেছে। আর এই চকলেট ফ্লেভার গুলো, এই ক্র্যাকার্স যেগুলো চকলেট, এগুলো আমি ভীষণ পছন্দ করি। তারপর বিকেলবেলা আমি মায়ের কাছে গেছিলাম। তো মাকেও বলেছিলাম যে আমার জন্য প্লিজ কেক এনো না, কিন্তু দিদা আবার আমার জন্য কেক নিয়ে এসেছে। আসলে আমরা যতই বলি না কেন আমরা সেরকম ভাবে কিছু একটা সেলিব্রেট করতে চাই না, বাট আমাদের যারা ভালোবাসে তারা আমাদের জন্মদিনটাকে সত্যি স্পেশাল করে তোলে, সেটা যেভাবেই হোক। আর মা সুশান্তর কথা আলাদা করে কি বলবো, মা তো সবসময়তেই চায় আমার দিনগুলোকে স্পেশাল করে তুলতে। দেখো আমি দিদাকেও কেক খাইয়ে দিলাম। এখানে মা আমার জন্য ক্ষীর বানিয়েছে, যেহেতু আমি ক্ষীর পছন্দ করি। মামা বলেছিল যে কি খাবে, তো আমি বলেছিলাম লুচি আর তোমার হাতের এই কিমা দিয়ে ঘুগনিটা, যেটা মা ভীষণ ভালো বানায়। আমি এটাই শুধু খেতে চেয়েছিলাম, কিন্তু মা তো কি বলবো বলো, মায়েরা এরকমই হয়। দেখো পোলাও, মাটন, তারপর চাটনি, এই সব কিছু বানিয়েছে এত শরীর খারাপ নিয়ে, তার মধ্যেও আমার জন্য এরকম ভাবে দিনটাকে স্পেশাল করেছে। সত্যিই সুশান্ত আর আমার মা আমার দিনটাকে সত্যি দারুণ করে সেলিব্রেট